হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য যে ভিডিও টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো টুইন ফ্লেম জার্নির প্রপার ইনার ওয়ার্ক গাইডেন্স। আমার কাছে অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও ছিল এই ব্যাপারে, যেন আমি একটা ভিডিও দেই কি ইনার ওয়ার্ক করতে হয়, বিকজ অনেকে আপনারা সেশনস নিতে চান না, নিতে পারেন না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড টোটালি। তাই ইন জেনারেলি সবাইকে হেল্প করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি যা যা ইনার ওয়ার্ক করে আসছি সোফার অ্যান্ড যা ইনার ওয়ার্ক করানো হয় বেসিক্যালি এই জার্নিতে, সেটা ব্যাপারে আমি ইন জেনারেলি আপনাদেরকে আমি গাইড করব। পার্সোনালি যদি আপনারা কেউ ইনার ওয়ার্ক করতে চান, সেটার জন্য আপনাদেরকে কারোর সাথে কন্ট্যাক্টে আসতে হবে যে এই ব্যাপারে এক্সপার্ট। ওকে, তো আমি আমার ভিডিও টপিকটা স্টার্ট করছি। তার আগে রিকোয়েস্ট করবো, কেউ যদি নতুন আমার চ্যানেল ভিজিট করেন আর আমার কন্টেন্টস আপনাদেরকে হেল্প করে থাকে, প্লিজ subscribe my channel, okay, like and share with others. তো স্টার্ট করি। ফার্স্ট ইনার ওয়ার্ক যেটা বেসিক দিয়ে শুরু করলাম, আপনাদের সবার আগে না একটা স্কেডিউল মেনটেন করতে হবে, একটা রুটিন লাইফ। অগোছালো লাইফ থেকে সবাই বের হয়ে আসেন কাইন্ডলি, একটা প্রপার স্কেডিউল মেনটেন করেন। ঘুম থেকে ওঠার টাইম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক অ্যাক্টিভিটিকে টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসেন অ্যান্ড ওই টাইমটা মেনটেন করেন। সো দ্যাট উইল মেক ইউ আ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড ব্যালেন্স পারসন। ওকে, আগে নিজের লাইফকে আপনাকে ডিসিপ্লিন করতে শিখতে হবে। নিজের ইনার ডিসিপ্লিন, নিজের আউটার ওয়ার্ল্ড ডিসিপ্লিন, সবগুলোখানেই ডিসিপ্লিন মেন্ডেটরি। ওকে, যে কোনো ইনার ওয়ার্কের জন্য। তো এটা হলো বেসিক ইম্পর্ট্যান্ট টিপস। তারপর আপনি স্টার্ট করতে পারেন একদম বিগিনিংয়ে, যখন আপনি ঘুম থেকে উঠেন ওই টাইমে না আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটা, ওটা অনেক অ্যাক্টিভ থাকে। ঘুমাতে যাওয়ার আগে অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ হয়। ওই সময় আপনি যেই টাইপের রিয়ালিটি চান আপনার, সেটা ম্যানিফেস্ট করা ইজি হয়ে যায়। ওকে, বা যেরকম আপনার থট থাকে ওই টাইমে, আপনার না ওই ধরনের আপনি ভাইব্রেশনে ভাইব্রেট করেন হোল ডে। একটা কথা আছে না, মানুষ কিন্তু বলে আজকে সকালে জানি কার মুখ দেখলাম সারাটা দিন খারাপ গেল। তো এটা কিন্তু আসলে সত্যি কথা। আপনি সকালে যার মুখ দেখবেন, যার কথা ভাববেন, যা আপনার প্রথম থট আপনার আসবে, ওটা না হোল ডে আপনার ভাইব্রেশনে ভাইব্রেট হবে। এই জন্য হায়ার যে কোনো এনার্জির সাথে কানেক্ট হওয়া খুব ইম্পর্ট্যান্ট। আমরা বিকে শিবানীদের যেই ভিডিওসগুলো থাকে, বিকে ব্রহ্মকুমারী ভিডিওস বা বিকে শিবানী, উনি সিস্টার শিবানী, ওনার ওখানে অলওয়েজ আমি কিছু জিনিস আমি ফলো করি। তো উনি বলে সকালবেলা যদি আপনি উঠে আর্লি মর্নিং ডিভাইন কানেক্ট করেন, ডিভাইনের সাথে কানেক্ট করেন, তো আপনি না ডিভাইনের কোয়ালিটিসগুলো আপনার মধ্যে চলে আসে, ডিভাইন কোয়ালিটিসগুলো আপনার মধ্যে আসে। তো যে কোনো আপনি ডাইটির সাথে, যদি আপনি যে কোনো ডাইটির সাথে আপনার কানেক্টিভিটি ফিল হয়, কারো লর্ড শিবা, কারো গৌতম বুদ্ধ, কারো জেসাস ক্রাইস্ট, কেউ আল্লাহ, তো এইরকম যার সাথে আপনি চান তার ধ্যানে যেতে, সেই পুরা পিওর এনার্জিটা, ডিভাইন এনার্জিটা আপনার মধ্যে চলে আসবেন। আপনি হোল ডে ওই এনার্জি ক্যারি করবেন। সো আর্লি মর্নিং মেডিটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ মিউজিক নিয়ে করতে পারেন, মিউজিক সহ করতে পারেন, কেউ মিউজিক ছাড়া করতে পারেন, আপনারা যে কোনোভাবে করতে পারেন। বাট ফার্স্ট উঠে এরকম হায়ার কোনো এনার্জির সাথে মেডিটেট করবেন। দ্যাট ইজ ভেরি হেল্পফুল ইন দিস জার্নি। 7 চক্রার কথা আমি অলওয়েজ বলি, 7 চক্রা অনেক ইম্পর্ট্যান্ট। বাট যেটা হয় 7 চক্রা না আমরা করি কি, একটা ইউটিউব থেকে পিক করে জাস্ট এটা শুনি, আমরা না চক্রার ডেপথটা কখনো স্টাডি করি না। চক্রার অনেক হিউজ একটা টপিক, চক্রার ব্যাপারে নলেজ নেন, কোন চক্রা কী ফাংশন করে, চক্রার কালার্সগুলো নিয়ে রিসার্চ করেন, চক্রার সিম্বলসগুলো নিয়ে রিসার্চ করেন, মন্ত্রাসগুলো নিয়ে ওয়ার্ক করেন, কোন মন্ত্রা কতটুকু চ্যান্ট করবেন সেটা ব্যাপারে গাইডেন্স নেন কারো থেকে, কোন চক্রা কী টাইপের রেজাল্ট আনে আপনার লাইফে, ওটার ব্লকেজের কারণে কী প্রবলেমস হয়, এই জ্ঞানগুলো নিয়ে তারপর চক্রা ওয়ার্ক করবেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, জাস্ট চক্রা মেডিটেশনের কথা শুনলাম আর আমি চক্রা মেডিটেশন স্টার্ট করে দিলাম, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এই চক্রা আমাকে কী হেল্প করতেছে, এটার সাথে আমার কোনো কাজই আসবে না, আমি কানেক্টই করতে পারবো না। তো চক্রার ব্যাপারে ডিপার নলেজ নিয়েই চক্রা স্টার্ট করবেন। চক্রা না টুইন ফ্লেম জার্নিতে অনেক ইম্পর্ট্যান্ট। চক্রার উপরই পুরো জার্নি ডিপেন্ড করে। আপনি আপনার টুইন ফ্লেমের সাথে না ওই কনসিয়াসনেস অ্যান্ড চক্রাস শেয়ার করেন। ওকে, যখন আপনার থার্ড আই যখন অ্যাক্টিভেট হয়, আপনি টেলিপ্যাথি পাওয়ার পান। আপনার হার্ট চক্রা যখন অ্যাক্টিভেট হয়, আপনার
ডিএম এর সাথে হার্ট টু হার্ট কানেকশন স্ট্যাবলিশ হয়। ইভেন ইউ গাইজ আর অ্যাপার্ট ফ্রম ইচ আদার, বাট স্টিল ওই কানেকশনটা না সোল লেভেলে স্ট্রং হয়। ওকে, তো এর জন্য 7 চক্রা মেডিটেশন অনেক ইম্পর্ট্যান্ট। যদি সোল বন্ডটা চান যে থাক আমাদের অ্যাটলিস্ট 5Dতে ইউনিয়ন থাক, এটা আপনাকে ম্যান্ডেটরি করতে হবে। আর টুইন ফ্লেম জার্নিতে 7 চক্রা না করলে আপনি লাইফে ব্লকেজ দেখবেন, তো এটা ইম্পর্ট্যান্ট। মান্ত্রা চ্যান্টিং বা যে কোনো, আপনি যদি মুসলিম রিলিজিয়নের হন বা অন্য কোনো রিলিজিয়ন হয়, সেই রিলিজিয়নের কিছু নিশ্চয়ই ভার্সেস থাকে, আয়াত থাকে, সূরা থাকে, দোয়া থাকে, আপনি ওটাও পড়তে পারেন। হোয়াট ইট ডাজ অ্যাকচুয়ালি, ইট পিউরিফাইজ ইয়োর অরা, এটা আপনার অরাকে ক্লিনস করে, আপনাকে প্রোটেকশন দেয়। আমাদের মুসলিম যারা আমরা আয়াতুল কুরসি পড়তাম, আয়াতুল কুরসি দিয়ে আমরা অলওয়েজ ফু দিয়ে প্রোটেক্ট করা নিজেকে, বা এরকম দোয়াজ থাকে আমাদের। সেম মন্ত্রাসগুলো কি হেল্প করে আপনাকে বলি, মন্ত্রা না অনেক ভেদিক টাইম থেকে আসছে, একদম এনশিয়েন্ট টাইম থেকে। আর এইগুলা খুব পাওয়ারফুল, খুব গুপ্ত শক্তি থাকে এগুলোর ভিতরে। তো আপনি যখন কোনো মন্ত্রাকে সিদ্ধ করে ফেলেন, মন্ত্রা চ্যান্ট করতে 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 মন্ত্রা আপনার মানে ইয়েতে চলে আসে, আপনি এটাকে সিদ্ধ বলে বা সিদ্ধি বলে, আই ডোন্ট নো। তো ওটা যখন হয়ে যায় আপনি না স্পিরিচুয়াল পাওয়া শুরু করেন। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলি ওটা হয়। আপনি সাইকিক গিফট পান, আপনি ভিশনস দেখতে পান, আপনি ইনটিউটিভ লেভেলে অনেক কিছু বুঝে ফেলেন আগে থেকে। তো এই জিনিসগুলো না মন্ত্রা পাওয়ারগুলো আপনাকে দেয়, আধ্যাত্মিক শক্তি যেটা বলে। তো এক একটা মন্ত্র এক একটা ইয়েতে ইউজ করা হয়। ওম নমঃ শিবায় আছে, ওম নমঃ শক্তি শিবায় আছে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ আছে, গায়ত্রী মন্ত্র আছে। আই লাভ মন্ত্রাস। আমি মুসলিম, বাট আই লাভ মন্ত্রাস। ইনফ্যাক্ট আমি যখন না কোনো মন্ত্রার নিচে যাই, মন্ত্রা চ্যান্টিং বা এরকম কোনো ডিভাইন যে ইয়েগুলো থাকে, মেডিটেশনসগুলো, ওখানে নিচে দেখি মুসলিমসরা কমেন্ট করে, আর ওরা বলে আই লাভ দিস মেডিটেশন মিউজিক, আমার অনেক ভালো লাগে, আমি এটা শুনি, চ্যান্টিংটা আমার অনেক পছন্দ, মুসলিম হয়েও আমি এটা লাইক করি। তো ইট অ্যাকচুয়ালি নেভার ডিপেন্ডস অন হিন্দু মুসলিম আর এনিথিং। সোল না চিনতে পারে, সোল রেকগনাইজ করতে পারে। তো আমরা আগেও যেহেতু আমাদের রিনকার্নেশন হয়েছে, আই ওয়াজ ইন মেবি ইন দিস রিলিজিয়ন, অ্যান্ড আমার তো পুরো 100% আমি কনফার্ম আই ওয়াজ ইন দিস রিলিজিয়ন বিফোর। এনশিয়েন্ট টাইমেও ছিলাম আমি, ভেদিক টাইমেও ছিলাম আমি অনেক কিছু কানেক্ট করতে পারি। ভাগবত গীতার পুরা মানে ইনফরমেশনগুলো আমার ইনার নোয়িংয়ে ছিল। যখন আমি শুনছিলাম আমি রেজনেট করতে পারছিলাম যে আই হ্যাভ হার্ড অল দিস থিংস। সোল কনসিয়াসনেস নিয়ে যেটা শ্রীকৃষ্ণার ছিল অর্জুনকে, ওটা আমার অলরেডি মানে আমি জানতাম। অ্যান্ড পরে জানেন আমি ইভেন রিসার্চে এটাও দেখছি, যারা অনেক হায়ার লেভেলের সায়েন্টিস্ট না, অ্যালবার্ট আইনস্টাইন বা নিকোলা টেসলা, যারা বড় বড় ইনভেনশন করছে, তারা কিন্তু ভাগবত গীতা স্টাডি করছিল। বিকজ ভাগবত গীতা ইউনিভার্সের কথা বলে। ওকে, ইউনিভার্স, কসমোস, সোল, এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, এগুলো নিয়ে কথা বলে। তো ওটাই আর কি। আর হ্যাঁ, ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে আপনাকে না নলেজ নিতে হবে। আপনি যে কোনো একটা রিলিজিয়নের মধ্যে পড়ে থাকলে না আপনি লিমিটেড হয়ে গেলেন। আপনি জানার ট্রাই করেন, নলেজ নিতে তো প্রবলেম নাই। আমার অ্যাওয়েকনিংয়ের টাইমে আমি ভাগবত, তারপর আমি কোরআন তো পড়ি। আমি অন্য সব রিলিজনগুলোও আমাকে অনেক অ্যাট্রাক্ট করতাম, ওগুলোর ব্যাপারে জানতে ট্রাই করতাম। স্পিরিচুয়াল বুক পড়া, ডেইলি কোনো না কোনো স্পিরিচুয়াল বুক পড়বেন। তো এটা আপনার না জ্ঞানই মুক্তি। ওকে, তো যত আপনি জ্ঞান অর্জন করবেন তত আপনার সোল ফ্রি হইতে থাকবে। আর যত আপনি কম জানবেন, লিমিটেড নলেজ নিয়ে চলবেন, তত আপনি ডার্কনেসে থাকবেন। ওকে, নেক্সট হচ্ছে ডিএফদের জন্য এটা ইম্পর্ট্যান্ট অনেক, সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ বাউন্ডারি, সেলফ ওয়ার্থ। এই জিনিসগুলোর উপর আপনার কাজ করতে হবে। আর এই জিনিসগুলাই ডিএফদের থাকে না, বাউন্ডারি স্ট্রং না, ঠিক আছে, সেলফ কেয়ার করা, সেলফ লাভে না থাকা। আর সেলফ লাভ ইজ নট ওনলি টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ, সেলফ লাভ ইজ আ ভেরি ডিপার সাবজেক্ট। এখানে আপনার অনেক কিছু করার থাকে। নিজেকে ডিপ লেভেলে ভালোবাসাটা সবাই পারে না। তো নিজেকে যদি আপনি ডিপলি লাভ করতে পারেন, ইউ ক্যান লাভ আদার্স। আপনি নিজেকেই যদি ডিপ লাভ না করতে পারেন, আপনি অন্যকে কীভাবে লাভ করবেন? তো সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজের প্রপার ডায়েটের কেয়ার নেওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ থাকা। আপনি দেখবেন যারা জিম করে, যারা ডান্স করে, জুম্বা, এই টাইপের ইয়োগাস অ্যাক্টিভিটিতে থাকে, তারা খুব
খুব হাই ভাইব্রেশনে থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নেচারে ওয়াক করা, নেচারে যাওয়া, এগুলো আপনার ভাইব্রেশনকে অনেক রেজ করে। আমি অনেকগুলো ইনার ওয়ার্ক কিন্তু আজকে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, যেটা আপনাদেরকে হেল্প করবে, ওকে, যেগুলো আমি পার্সোনাল সেশনই দিই, সেগুলো আমি আজকে এখানে আপনাদেরকে দিচ্ছি। তারপর যে জিনিসটা হচ্ছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, শ্যাডো ওয়ার্ক। নিজের ব্যাপারে না বসে রাইট ডাউন করেন যে আপনার নেগেটিভ ট্রেটস কোনগুলো, বা নিজে বুঝতে না পারলে অন্যকে জিজ্ঞেস করেন। আপনাকে 10টা 12টা করে এক একজন হয়তো আপনাকে দোষ দেখাইতে পারবে যে তোমার এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। টেক অল দোজ থিংস ভেরি সিরিয়াসলি আর ওয়ার্ক অন ইট, বিকজ এগুলাই আমাদের শ্যাডো, যেটা অন্যরা মিরর করে। আর আমরা হই কি ইগোতে লাগে আর আমরা ট্রিগার হয়ে যাই। বাট পিউরিফিকেশন প্রসেসে বা সোল ট্রান্সফরমেশন জার্নিতে আপনাদেরকে না এগুলো ঠিক করতে হবে, ওকে। ইউ হ্যাভ টু লুক ডিপার ইন ইউ সো দ্যাট ইউ ক্যান ফিক্স ইয়োর সেলফ, দ্যাট উইল হেল্প ইউ টু অ্যাসেন্ড হায়ার। দেন আরও যেই জিনিসগুলো আপনাকে হিলিংয়ের পার্টে আসি, হিলিং, ইনার চাইল্ড উন্ড হিল করা, নিজের ইস্যুজ হিল করা, অনেক টাইপের হিলিংস থাকে, রিজেকশন উন্ড হিলিং, বিট্রেল উন্ড হিলিং, চিটিং উন্ড হিলিং। যার যেই টাইপের লাইফ প্যাটার্ন, যার যেই টাইপের কার্মিক প্যাটার্ন, তাকে সেই টাইপের হিলিং করতে হবে, ওকে। সাবকনশিয়াস মাইন্ডে আমাদের অনেক টাইপের নেগেটিভিটি থাকে। আমরা অনেকের অনেক ফিয়ারের কারণে, কালকে আমি আমার একজন সোলস, মানে আমার ফ্যামিলি, এটা আমার অ্যাকচুয়ালি মানে শি ইজ মাই সোল ফ্যামিলি, আই ক্যান সে দ্যাট। ও আমাকে বলছিল ওর বিয়েতে খুব ভয়, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ফিয়ারটা অনেক বেশি মানে আমাদের লাইফে থাকে। বিয়ে 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 করবো কি করবো না, মানে এটা কেমন হয়ে যাবে লাইফ। তো এগুলা আমাদের আসলে ব্লকেজ, উই আর স্টাকিং আওয়ার সেলফ। আমরা স্টাক হয়ে যাই, আমাদের আননোন ফিয়ারগুলো আমাদের স্টাক করে ফেলে। তো বেটার ফিয়ার ফেস করো। ওর ভয় লাগে, ওর সাথে যখন কেউ মিট করতে আসো কী বলবে ও বুঝে না, তো ওর এখানে ব্লকেজ, ওর মিট করা দরকার, ওর ফেস করা দরকার। কী বা হবে এর থেকে বেশি, কথাই বলবে, আর কেউ তোমাকে হয়তো নাই করে দেবে বা কেউ তোমাকে হয়তো হ্যাঁ করে দেবে। তো এগুলা আমি এত পার্সোনালি না নিয়ে আই ক্যান হ্যাভ দোজ এক্সপিরিয়েন্স ইন আ ওপেন মাইন্ড ওয়ে, রাইট। এই জিনিসগুলো, নিজের ব্লকেজেসগুলো ফাইন্ড আউট করা, শ্যাডো ওয়ার্ক করা, হিলিং করা। হিলিংয়ের মধ্যে রেকি হিলিং পড়ে। আমি তো রেকি হিলার, তো আমি অনেককে রেকি হিলিং প্রোভাইড করে থাকি। দেন কিছু ইন্টেন্সিভ ইনার ওয়ার্ক থাকে, যেমন যেগুলো আপনার এনার্জি ওয়ার্ক বলে, মার্কাবা অ্যাক্টিভেশন, অরা ক্লিনজিং, এনার্জি ক্লিনজিং, কট কাটিং, বিভিন্ন টাইপের থেরাপি, ক্রিস্টাল নিয়ে হিলিংস। তো এগুলো ইন্টেন্সিভ হিলিংস, ওকে। আর ইন বিটুইন টাইম টু টাইম কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স নিতে থাকা, সো দ্যাট ইউ ক্যান অল দ্য টাইম আপগ্রেড ইয়োর সেলফ ইন দিস জার্নি। তো বেসিক্যালি এই জিনিসগুলোকেই বলা হয় টুইন ফ্লেম জার্নির ওভারঅল ইনার ওয়ার্ক। এগুলোর সাথে 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 আরও অনেক জিনিস আপনি মানে আপনার মধ্যে আসা স্টার্ট হয়ে যায়, লাইক আপনি নিজেই বুঝবেন আপনাকে কখন কী করতে হবে। অ্যান্ড সেই সাথে একটা টাইমে গিয়ে সোল পারপাসও ফাইন্ড আউট করা। সোল পারপাস, ডেইলি ইনার ওয়ার্ক, ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজের ক্যারিয়ারকে টাইম দেওয়া, নিজের একটা ভালো লাইফ লিড করাই বেসিক্যালি এই জার্নির পারপাস। এই জার্নির পারপাস ইউনিয়ন বা ডিএমের জন্য বসে থাকা না। ডিএম আসার থাকলে ডিভাইন পাঠাই দিবে, এটা তো ডিভাইনলি গাইডেড জার্নি, তাই না? স্ক্রিপ্টেড জার্নি পুরো এটা। তো আমি আর আপনি চাইলেই বা কী হবে? জাস্ট টেক ইট, যে আপনি টেক ইট লাইক দ্যাট, আপনি একটা জার্নিতে আসছেন, একটা ট্রিপে আসছেন হিউম্যান বডিতে। এটা একটা আপনার ট্রিপ, ওয়ান্ডারফুল ট্রিপ। আপনি আপনার পার্টনার নিয়ে আসছেন, আপনার পার্টনার আপনার পার্টনারের মতন জার্নি করতেছে, আপনি আপনার মতন জার্নি করছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ইউ উইল বি টুগেদার, হ্যাঁ। সোল যখন একই, তো সেপারেশন এখানে নাই। অলওয়েজ রিমেম্বার দ্যাট, ওকে। অলওয়েজ সেপারেশনের ইয়ে থেকে বের হয়ে আসা, যে আমরা সেপারেট, ও আলাদা আমি আলাদা। দেয়ার ইজ নো সেপারেশন। টুইন ফ্লেমসের মধ্যে কোনো সেপারেশন হয় না, ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ফর এনি কাইন্ড অফ কাউন্সেলিং সেশনস, ইনার ওয়ার্ক গাইডেন্স অর ট্যারোট রিডিং, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ফর এনি হিলিং সার্ভিস ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।